হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও অনেকটা ভালো আছি। তো এই যে সকাল সকাল অনেক কাজকর্ম করে এবার তোমাদের সঙ্গে একটু কথা বলছি, আর কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেরকম ধরো, এই যে সকাল সকাল আমার রান্না হয়ে গেছে, তো সেই রান্না যে তোমাদের দেখাচ্ছি একটু একটু করে। ঠিক আছে, তো চলো, ওদিকে ভাজা করেছি আর ভাত করেছি, আর এর মধ্যে কিছু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ। ঠিক আছে, আর আজকে হচ্ছে এই যে কচুটা হচ্ছে আমাদের বাড়িতে হয়েছে। তো সেই কচুটা তুলে রেখেছে, মানে 4-5 দিন হয়ে গেছে, খাওয়া হচ্ছে না। তো আজকে এই কচু রান্না করব। আর মানে এই কচুটা আমি দেখিনি যে এরকম হয়ে রয়েছে, ঘরের পাশে রয়েছে, খেয়াল করে দেখিনি। তো হট করে দেখলাম সেদিন যে হ্যাঁ, একটা কচুটা বেশ বড়ই হয়েছে, তো তুলে নিয়েছি। আর এদিকে দেখো, মাছ নিয়ে এসছে। তো কী মাছ? এইটা হচ্ছে সেই মির্গা মাছ, বড়, একটু বড় একটা মাছ এনেছে। তো এটা দিয়ে রান্না হবে আজকে। আর কচুর সঙ্গে তো ইলিশ মাছ হলে বেশি ভালো লাগে খেতে। তো ইলিশ মাছ তো আনিনি, এই মাছটা দিয়ে রান্না হবে। জানি না কেমন লাগবে খেতে। তো এইদিকে আমি রান্না করব। তো এই যে কচু কচু নিয়ে আমার মেয়েকে দেখাচ্ছি, আরও কী করছে এইরকমভাবে। আমি আনখেয়ালে তাকিয়ে রয়েছি, আরও ওইভাবে শ্যুট করেছে। আর এইদিকে চলে এসছে কচু কাটতে। আর কচু হচ্ছে বেশি করে একটু ছুলতে হয়, না হলে পরে গলা ধরার ভয় থাকে। এই দেখো, ছুলছি আর দেখছি যে ঠিক আছে কি না আছে। আর মেয়েকে দেখাচ্ছি যে এর উপরে মানে চোখ বলে ওটাকে, আগেকার বয়স্করা বলতো যে চোখের মতো থাকলে সেটা গলা চুলকায়। তো আমিও সেটাই মেয়েকে দেখালাম যে এরকম থাকলে পরে গলা ধরবে, তার জন্য বেশি বেশি করে মানে ফেলে দিতে হবে কচুতে। তো তারপরে এই যে আমি কেটে নিচ্ছিলাম কচু। আর কচুর তরকারি আমার কাছে ভালো লাগে। কচু, মাটির আলু, মানে মাটির নিচে যে আলুগুলো হয় না, গাছে লতা বেয়ে ওঠে, তো ওইগুলো মানে আমার খুব ভালো লাগে এই তরকারিগুলো। তো মাটির আলু তো বেশি খাওয়া হয় না, কচুও বেশি খাওয়া হয় না। তো কচুটা যাও খাওয়া হয়, কিন্তু মাটির আলু তো একদমই খাওয়া হয় না, খুব কম, মানে অনেক দিন পরে খাওয়া হয়। আর কচু আমি কিন্তু খুব ছোট ছোট করে কেটেছি, কারণ ওইগুলো মানে সিদ্ধ হতে তো টাইম লাগে, তারপরে আবার মানে একটু কম সিদ্ধ হলে গলা ধরার ভয় থাকে। তো তার জন্যে আমি কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ছেলেপেলে তো এগুলো খেতে ভালোবাসে না, কচুর কথা শুনলেই ওদের মনে ভয় লাগে, মনে করে যে গলা ধরবে। আবার সব কচুতে গলা ধরে না। এদিকে দেখো, আমি কেটে নিয়েছি, একটু লম্বা করে কটা কেটেছি, মানে ভাজা করব। তো তোমাদের দাদাভাই বলছিল যে আজকে কেন ভাজা করবে, কালকে করতে পারতে। তো আমি ভাবলাম কালকে আবার করবো, আজকে একসঙ্গে সিদ্ধ করে নিলাম। দিয়ে চলে এসেছি বাজার থেকে। কী কী এনেছে, আমার রান্না হয়ে গেছে, তারপরে যে এই বাজারটা নামানো হয়নি, তার জন্যে নামাতে এসেছিলাম। তো এদিকে দেখছি 2বার করে শ্যুট করা হয়েছে, খেয়াল করিনি। দিয়ে যে আমলকি এখন আমাদের বাড়িতে প্রায় আনছে, আর আমলকি সবাই খাচ্ছে। আমলকি খাওয়া ঠিক আছে, ভালো, গ্যাস কমে। তোমরাও খাবে যদি পারো খেতে। সবাই তো আবার খেতে পারে না, একটু কষ লাগে। আর এদিকে রান্না করছি। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের? আমি কিন্তু খুব গুছিয়ে ভিডিও করতে পারলাম না, ঠিক আছে। তো যেটুকু পারলাম তোমাদের দেখালাম। আর আমার চ্যানেলটা একদম নতুন, তোমরা যেই দেখো না কেন একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি কিন্তু খুব ভয়ে ভয়ে কথা বলছি, জানি না কেমন লাগবে তোমাদের শুনতে। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো একটু।